হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পরে তাদের সাথে আবার কথা হচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাবাউট প্রোটোকলস। ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকলস আর এক্সিস্ট ইন নেটওয়ার্কিং। কিন্তু আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে যে প্রোটোকলগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোর ব্যাপারে। তো ডেটা লিঙ্ক লেয়ারে বেসিক্যালি যে তিনটে টপিক ডেটা লিঙ্ক লেয়ারের ক্যারেক্টারিস্টিক্স আমরা লাস্ট টাইম ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ ফ্রেমিং, ফ্লো কন্ট্রোল অ্যান্ড এরর কন্ট্রোল। এই ব্যাপারগুলো অ্যাচিভ করতে গেলে আমাদেরকে কিছু প্রোটোকলস মানে কিছু সেট অফ রুলস ডিফাইন করতে হয়, বাই হুইচ উই ক্যান অ্যাচিভ দ্য ডেটা ডেলিভারি স্মুথ ইন ডেটা লিঙ্ক লেয়ার। ওকে, তো সেই তার উপর বেস করে আমরা প্রোটোকলসগুলোকে উই ক্যান divided into two categories. So there are basically two types of protocols. One type of protocol is used for a noisy channel, and another type of protocol which is used for noiseless channel. Okay, so for noiseless channel there are basically two types of protocols. One is called simplest protocol and another one is called stop and wait protocol. And for noisy channel there are mainly three types of protocol. One is called stop and wait ARQ, number two is go back and ARQ, and number three is selective repeat ARQ. Okay, so these are the basically two categories of protocol. One is used for noisy channel and the another group of protocols are used for noiseless channel. Okay, so today we are going to discuss about only for noiseless channel. Noiseless channel এ যে protocols গুলো used হয় সেগুলো কিভাবে অপারেশন হয়, and এই protocols গুলোকে আমরা কিন্তু ইমপ্লিমেন্টেডও করতে পারি ইউজিং ডিফারেন্ট কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এবার যখন আমরা ডেটা সেন্ড হয়, ডেটা লিঙ্ক লেয়ার যখন ডেটা সেন্ড করে মানে সেন্ডার টু রিসিভার এন্ডে, তখন সেন্ডার যে ডেটাটাকে পাঠাচ্ছে তার একটা অ্যাকনলেজমেন্ট রিসিভার পাঠায়। মানে ধর রিসিভার সেটাই রিসিভ করলো, রিসিভার রিসিভ করার পরে ও যে রিসিভ করেছে তার একটা ইনফরমেশন ও সেন্ডারকে পাঠায়, দ্যাট ইজ কল অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, এবার এই অ্যাকনলেজমেন্টগুলো কখনো পজিটিভ অ্যাকনলেজমেন্টও হতে পারে, কখনো নেগেটিভ অ্যাকনলেজমেন্টও হতে পারে। যদি পজিটিভ অ্যাকনলেজমেন্ট হয় সেগুলোকে আমরা এসিকে হিসাবে বলে থাকি, আর যদি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট হয় তো সেগুলোকে আমরা এনসিএকে বলে ডিফাইন করে থাকি। ওকে, সো টুডে তাহলে আমরা স্টার্ট করি কীভাবে আমরা প্রোটোকলের। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি কিছু ডায়াগ্রাম দিয়ে স্টার্ট করছি। চেক আউট দিস। সো এখানে ডায়াগ্রামটাতে পুরো ডিসকাস করা আছে যে কী কী টাইপের প্রোটোকল হয়, ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকলগুলো কোথায় কোথায় ইউজড হয়। So which therefore briefly discuss the first protocols in this chapter, in this video. তো এটা হলো data link layer protocol. This is a diagram of a protocol for noiseless and noisy channel. And এই প্রোটোকল গুলো যেগুলো আমরা এখানে ডিসকাস করবো সেগুলো সবকটাই হচ্ছে তোর ইউনিডিরেকশনাল প্রোটোকলস। ইন দ্য সেন্স কি এগুলোতে ডেটা সবসময় একটা সেন্টার থেকে রিসিভার এন্ডেই ফ্লো করে, আর স্পেশাল ফ্রেম যেগুলো থাকে অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট সেগুলো অপোজিট ডিরেকশনে ফ্লো করতে পারে ফর এরর কন্ট্রোল অ্যান্ড ফ্লো কন্ট্রোল পারপাসেস। বাট নর্মালি এগুলো ডেটাটা একদিকেই ফ্লো করে থাকে, বাট রিয়েল লাইফে প্রোটোকলসগুলো কিন্তু বাই ডিরেকশনাল প্রোটোকলস হয়। অ্যান্ড সেখানে কিন্তু ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল ইনফরমেশন সাচ অ্যাজ মানে অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট ওগুলো কিন্তু ডেটা ফ্রেমের সাথে অ্যাটাচ হয়ে ফ্লো করে, দ্যাট ইজ কল্ড পিগিব্যাকিং। হ্যাঁ, তো এখানে তো ডিজাইন স্কিমটা যেরকমভাবে হচ্ছে দেখ, এখানে তার মানে ফ্লো কন্ট্রোল কিছু থাকে না। ডেটা লিঙ্ক লেয়ার যেটা করে সেন্ডার সাইটে ও কী করে, সেন্ডার সাইটে নেটওয়ার্ক লেয়ার থেকে ও ডেটাটাকে রিসিভ করে। ফার্স্টে রিসিভ করার পরে সেই ডেটাটা থেকে ও একটা ফ্রেম ডিজাইন করে নেয়, ফ্রেমটা ডিজাইন করার পরে সেটাকেও ফিজিক্যাল লেয়ারে পাঠিয়ে দেয় অফ দ্য সেন্ডার সাইড। তারপরে সেন্ডার সাইডের ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা ফ্রেমটা মুভ করে যাচ্ছে তো রিসিভার সাইডের ফিজিক্যাল লেয়ারে মুভ করার পরে ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার ওই ডেটাটাকে নিয়ে আবার সেখান থেকে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করে নেয়, এক্সট্র্যাক্ট করে নিয়ে নেটওয়ার্ক লেয়ারে সেটাকে পাস করে দেয়। তো এইভাবে বেসিক্যালি কিন্তু তোর কী হচ্ছে, সেন্ডার থেকে রিসিভার এন্ডে এইভাবে ডেটা লিঙ্ক লেয়ার হেল্প করছে টু প্রোভাইড দ্য ট্রান্সমিশন অফ দ্য ডেটা। মানে অ্যাকচুয়ালি ওর নেটওয়ার্ক লেয়ারকে কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করছে। তো এই ডায়াগ্রামটাতেও দেখ ওই সেমই ফ্লো কন্ট্রোলটাই এখানে, ফ্লো কন্ট্রোল বলছি, ডেটাটা কীভাবে ট্রান্সমিট করছে সেই ডায়াগ্রামটাই দেওয়া আছে। এবং এখানে আমি পয়েন্টসগুলো ওইটাই বলে যাই, প্রসেসিং টাইম এখানে ইগনোর করতে পারি, ইনফাইনাইট বাফার স্পেস এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু নো এরার্স, বিকজ আমরা এখানে ধরেই নিয়েছি একটা আইডিয়াল নয়েজলেস চ্যানেল আছে। তো আইডিয়াল নয়েজলেস চ্যানেল মানে এখানে কোনো আমাদের এরার কন্ট্রোল বা ফ্লো কন্ট্রোল মানে ড্যামেজ আর লস্ট ফ্রেমস হওয়ার
কথা নয়। তো এটা একটা পারফেক্ট ফ্লো কন্ট্রোল হিসাবে আমরা এটাকে অ্যাজিউম করে নিতে পারি। ঠিক আছে, তো ফার্দার আমরা তাহলে এইভাবে সিমপ্লেক্স প্রোটোকলে তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে যে সেন্ডার সাইডে ওকে একটুখানি ওয়েট করতে হবে যে নেটওয়ার্ক লেয়ারের জন্য রিকোয়েস্ট আসবে ফ্রম দ্য নেটওয়ার্ক লেয়ার যে হ্যাঁ আমার কাছে প্যাকেটস আছে, ডেটা আছে, আমার লাগবে ডেটা, তখনই কিন্তু ওর কাজটা করবে। So if you want to implement the simplest protocol, so we need to introduce the idea of events, ঠিক আছে, in the protocol. So the procedure কি হচ্ছে তাহলে, the procedure at the sender side is constantly running, তাহলে sender side যে প্রসিডিউরটা আছে সেটা কনস্ট্যান্টলি রানিং করতে থাকবে, বাট there is no action until একটা কোনো রিকোয়েস্ট আসছে নেটওয়ার্ক লেয়ার থেকে। সেম ওয়াইজ the procedure at the receiver side is also constantly running আনটিল আনলেস ওখান থেকে কোনো নোটিফিকেশান আসছে ফ্রম দ্য ফিজিক্যাল লেয়ার। তো তাহলে কী হচ্ছে, বোথ দ্য প্রসিডিওর্স আর কনস্ট্যান্টলি রানিং, বিকজ ওরা কেউই জানে না যে কখন করসপন্ডিং ইভেন্টসগুলো অকার করবে। তাহলে সেই জন্য এখানে আমি একটা দুটো অ্যালগোরিদম দেখেছি, একটা হচ্ছে সেন্টার সাইডে অ্যালগোরিদমটা কীরকম হবে সেটার জন্য দেখা থাকে ওয়াইল ট্রু ওয়েট ফর ইভেন্ট, ইফ ইভেন্ট রিকোয়েস্ট টু সেন্ড, তাহলে তার ভেতরে কী করবে, অবভিয়াসলি ইভেন্ট রিকোয়েস্ট আসে মানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ওকে বলছে যে হ্যাঁ আমার কাছে ডেটা আছে, সো গেট ডেটা, ডেটা লিঙ্ক লেয়ার তখন সেন্টার সাইডে কী করছে, গেট ডেটা, মেক ফ্রেম, সেন্ড ফ্রেম, অ্যান্ড রিসিভার সাইডে কী হচ্ছে, রিসিভার সাইডে সেম ওয়াইজ ও কী করছে, ফিজিক্যাল লেয়ারে পাঠাচ্ছে, ফিজিক্যাল লেয়ার থেকে ও ওয়েট ফর ইভেন্ট, ইফ ইভেন্ট অ্যারাইভ ফর নোটিফিকেশন, ইভেন্ট অ্যারাইভ নোটিফিকেশন, ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার পেয়ে গেলেই দেন কী করবে, রিসিভ করবে ফ্রেমটাকে, এক্সট্র্যাক্ট করবে ডেটাটাকে, অ্যান্ড দেন ডেলিভার করবে ও ডেটাটাকে থ্রু দ্য নেটওয়ার্ক লেয়ার। তো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার কিন্তু এখানে হেল্প করছে টু send the data from data link layer to the network layer, মানে নেটওয়ার্ক লেয়ারে বেসিক্যালি ও ডেটা ট্রান্সমিশন করতে হেল্প করছে। So this figure shows an example of communicating using the protocol, মানে সিমপ্লেক্স প্রোটোকল ইউজ করে কী করে কমিউনিকেশন হচ্ছে। তো কমিউনিকেশনের জন্য এখানে ইট ইজ ভেরি সিম্পল, সেন্ডার সাইড থেকে ও ডেটা পাঠিয়ে দিচ্ছে, তো 3 ইভেন্টস যদি অকার করতে হয় তাহলে 3 ইভেন্টস অকার করতে গেলে ওকে সেন্ডার সাইডেও 3 ইভেন্টস অকার করবে অ্যান্ড রিসিভার সাইডেও 3 ইভেন্টস অকার করবে। আর এখানে দেখ, এখানে যেটা ওই টিল্টেড বক্সেস যেগুলো দেখতে পাচ্ছিস, দ্য হাইট অফ দ্য বক্স ডিফাইন দ্য ট্রান্সমিশন টাইমস ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট বিট অ্যান্ড দ্য লাস্ট বিট অফ দ্য ফ্রেম। এখানে যে টিল্টেড বক্সেসগুলো আছে ওগুলো থেকে ট্রান্সমিশন টাইম ডিফারেন্সটা পাওয়া যাবে। ওকে, তো এই গেল আমাদের সিমপ্লেক্স প্রোটোকলের পুরো ডিটেলস। অ্যান্ড সিমপ্লেক্স প্রোটোকলে বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার যে অলওয়েজ রিসিভারকে রিসিভ রাখতে হবে উইদাউট ইভেন থিঙ্কিং অ্যাবাউট দ্য রিসিভার। So here we see that this protocol is basically very simple and very basic protocol, which can be used as a service provider. So that's all for today. আজকে আমরা ডিসকাস করলাম সিমপ্লেক্স প্রোটোকল। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব নেক্সট প্রোটোকলসগুলো। তো if you have any doubts, feedback, so you can call me or WhatsApp me, and thanking you for listening and watching my videos. Bye bye.